ব্যালন ডিওর ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার। প্রতিটি ফুটবলের স্বপ্ন ব্যালন ডিওর জয় করা। তাই ভক্ত সমর্থকদের নজর থাকে এই পুরস্কারে। তাদের স্বপ্ন তাদের প্রিয় ফুটবলার ব্যালন ডিওর জয় করবেন। মৌসুমের সেরা খেলোয়াড় এই পুরস্কারটি জেতার জন্য সর্বোচ্চ দাবিদার হন। তাই ভক্তরা চোখ রাখে প্রতিটি প্লেয়ারের পারফরম্যান্সের ওপর। 2025 সালে ব্যালন ডিওর জয়ের লিস্টে কে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে? রাফিনা, ইয়ামাল, ওসমান ডেম্বেলে নাকি লাউতারো মার্টিনেজ? কার হাতে উঠবে এই ট্রফি? ব্যালন ডিওর জয়ের তালিকায় রয়েছেন স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। মাত্র 17 বছর বয়সেই পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এই তরুণ তুর্কি। এই মৌসুমে তার পারফরমেন্স দুর্দান্ত। বার্সেলোনার হয়ে খেলা এই তরুণ উইঙ্গার 15টি গোল করেছেন এবং 20টি গোলে অ্যাসিস্ট করেছেন। এই পরিসংখ্যানের মাধ্যমে তিনি ক্লাব এবং ভক্তদের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন। তারপরে রয়েছে বার্সেলোনার আরেক তারকা রাফিনহা। হ্যান্সি ফ্লিকের অধীনে ক্যারিয়ারে নিজের সেরা সময়টা পার করছেন রাফিনহা। ইউরোপের শীর্ষ লিগগুলোতে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে সবার নজর আকৃষ্ট করছেন এই ব্রাজিলিয়ান তারকা। রাফিনহা এই মৌসুমে বার্সেলোনার হয়ে 32টি গোল করেছেন, 22টি গোলে অ্যাসিস্ট করেছেন। রাফিনহা চ্যাম্পিয়ন্স লিগে 13টি গোল এবং 9টি অ্যাসিস্ট করেছেন, যা ওসমান ডেম্বেলেকে ছাড়িয়ে গেছে। বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জিতেছেন। তাই ভক্তদের মতে এবারে ব্যালন ডিওর জয়ের সবচেয়ে বড় দাবিদার রাফিনহা। কিন্তু ইউরোপের শীর্ষ গণমাধ্যমগুলোর মতে এবারে ব্যালন ডিওর জয়ের সবচেয়ে বড় দাবিদার ওসমান ডেম্বেলে। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ডেম্বেলে খেলেছেন 53 ম্যাচ। ডেম্বেলের পা থেকে এসেছে 35 গোল, অ্যাসিস্ট করেছেন 16টি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে জিতেছেন গোল্ডেন বুট, ফ্রেঞ্চ সুপার কাপ, কোপা ডি ফ্রান্স, লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ। এক মৌসুমে 4 শিরোপা জিতে এবারের মৌসুমের ব্যালন ডিওর জয়ের অন্যতম দাবিদার ডেম্বেলে। ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে সংখ্যাটা হবে 5। আগামী 22 সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন জয়ী ফুটবলারের নাম। তো ভক্তরা, আপনাদের মতে ব্যালন ডিওরের জন্য কে সবচেয়ে বড় দাবিদার?